আপনি যদি কোনো অভাব-অনটনে থাকেন, আপনি যদি ভাবেন আমার রিজিক কি কখনো খুলবে না, তাহলে এই গল্পটি শুধু আপনার জন্য। এটি একটি বাস্তব গল্প ঢাকার এক দরিদ্র তরুণ যার নাম হচ্ছে রফিক। যার জীবনে কিছুই ছিল না, কিন্তু তার জিহবায় ছিল আস্তাগফিরুল্লাহ। রফিক একজন গরিব তরুণ। ঢাকায় ছোট একটা বাসায় থাকে পরিবারসহ। কোনোমতে দিন চলে, বিভিন্ন কাজ করে বেড়ায়। তবুও অভাব যায় না, সংসারে টানাটানি লেগেই থাকে। অনেক চেষ্টা করেও জীবনে পরিবর্তন আসছিল না। একদিন সে এলাকার এক বুড়ো আলেমের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আমার কপালে কি কোনো দিন টাকা আসবে না? বৃদ্ধ হুজুর তার মাথায় হাত রেখে বলে, বেটা, বেশি কিছু করিস না, শুধু আল্লাহর কাছে মাফ চা, বেশি বেশি ইস্তেগফার কর, দিন রাত আস্তাগফিরুল্লাহ বল, দেখবি আল্লাহ তোর জন্য রাস্তা খুলে দিবেন ইনশাল্লাহ। সেদিন থেকেই রফিক প্রতিদিন নিয়ম করে 10,000 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। চোখের পানি, অন্তরের আশা নিয়ে শুরু করলো এই আমল। গেল 1 মাস, গেল 2 মাস। 3য় মাসে একদিন হঠাৎ এক আত্মীয় দেখা করতে এলো। বলল, তুই পুরানো মোবাইল ফোন বেচা কেনার কাজ করবি? সামান্য পুঁজি হলেই চলবে। রফিকের পকেটে টাকা ছিল না, কিন্তু মনে ছিল ইস্তেগফারের শক্তি। ধার দেনা করে সামান্য কিছু টাকা জোগাড় করে ব্যবসা শুরু করলো। আল্লাহর রহমতে ব্যবসা চলতে লাগলো। প্রথমে ছোট আকারে, পরে ক্রমেই মুনাফা বাড়তে থাকলো। কিছুদিন পর সে মোবাইল আমদানি শুরু করলো। তারপর খুলল নিজস্ব শোরুম। 5 বছরের মধ্যে সে দাঁড়িয়ে গেল একটি মোবাইল শোরুম চেইন ব্র্যান্ডের মালিক হিসাবে। বাড়ি, গাড়ি, প্রতিষ্ঠা সব পেয়েছে শুধু এক আমলের বরকতে। কিন্তু একটা জিনিস সে কখনো ছাড়েননি, ইস্তেগফার। রফিক বলে, আমি ব্যবসার কলা কৌশল জানতাম না, শুধু ইস্তেগফার করতাম। ইস্তেগফার মানে শুধু পাপের ক্ষমা না, বরং এটা আল্লাহর কাছে রিজিক পাওয়ার গোপন চাবি। যারা এই ভিডিওটা আজকে দেখছেন, শেয়ার করুন এই গল্পটা, কারণ হয়তো আপনার একটা শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, রিজিক বাড়িয়ে দিন এবং ইস্তেগফারের বরকত দান করুন। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।